তো গতকাল তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি ডাল ভিজিয়েছি। তো এবার চলো কীভাবে কি করছি সেটা দেখে নাও। প্রথমে ডালটা সুন্দর করে ডলে ডলে একদম এটা জালিতে ফেলে এরকম করে ডলে ডলে, এক হাতে আমি ক্যামেরা করছি বলে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি খুব ভালো করে ডলে ডলে ধুয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব, আর মিক্সিতে অল্প অল্প করে দেব, আর সামান্য একটু একটু জল দিয়ে এই যে পেস্টটা করে নিলাম। তা হয়ে গেছে আমার সম্পূর্ণ ডাল বাটা। তা চলো নিয়ে নিলাম জল, ডাল, আর এদিকে কাপড় বড়ি দেওয়ার জন্য। এবার বড়ি দিতে যাচ্ছি ছাদে। তা চলো আমার সঙ্গে, চলো সবাই সঙ্গে থেকো কিভাবে কি করছি। তো এই বড়ি আমার হাজব্যান্ড এত ভালোবাসে যে মানে খুব খুশি হয়ে যায় বড়ি দিলে, প্রচণ্ড বড়ি খেতে ভালোবাসে। আর তার সঙ্গে আমরাও বাসি। এই এখন শীতকাল, পালং শাক, ছোলার শাক, আলু বেগুন বড়ির ঝোল, মানে বড়ি মানে বাটি বসানি, বড়ির ঝাল, বড়ির যে কত প্রিপারেশন আর কত ভালো লাগে। এই এখন এখন এই নতুন নতুন দেবো তো এই বড়িটা খেতে প্রচণ্ড টেস্ট লাগে। গত বছরের বড়ি অতটা ভালো লাগবে না। তো এবার চলো এই দেখো কীভাবে দিচ্ছি। প্রথমে এই এতটা নিয়ে নিলাম, দিয়ে এবার একটুখানি প্রথমে একটু নেড়ে নেব, তারপর একটুখানি হাতে মাখা মাখা জল নিয়ে যতক্ষণ দেখতে হবে এই যে ফাটাচ্ছি না, যখন দেখবে যে ফেটে যাবে তখন এর মানে আঠাটা থাকবে না হাত থেকে, এমনি মানে ঘোরাতে তখন আর অসুবিধা হবে না। আর এই যে এরকম যখন বড়ির মানে প্রিপারেশনটা করব, ঠিক হাত থেকে এমনি সরগর হয়ে বেরিয়ে যাবে। আর যদি শুকনো থাকে তখন ওরকম হবে না। তো হয়ে গেছে সব বড়ি দেওয়া। হে গোবিন্দ যেন তোমার গোবিন্দ সেবাই লাগে। তুলসী পাতা দিয়ে দিলাম, কালকে তো দেখেছই। আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি নজর দোষ কাটানোর জন্য। তা চলো বছরের প্রথম বড়ি দিয়ে ফেললাম। সবাই ভালো করে আশীর্বাদ করো যেন ভালো হয় বড়িটা। আর ঘরে ফিরে আসলাম, এসে এবার টিফিন করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 10:30টার কাছে বাজে। তাই তাড়াহুড়ো করে কী টিফিন করলে সুবিধা হয় করে নিলাম ম্যাগি আর ডিমের পোচ। একদম সহজ এবং খেতেও বেশ টেস্ট হবে। মেয়েও এদিকে দেরি করে ঘুম থেকে উঠেছে, মাসি এসে গেছে, মাসির কাজ হয়ে গেছে। আমি এবার এই ডিমের পোচ আর ম্যাগি নিয়ে এবার বসবো। তা আমার এই বড়ি দেওয়ার প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই বড়ি দেওয়া জানো তো আমি আমার মার কাছ থেকে শিখেছি। আর শ্বশুরবাড়ি এসে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি তো ছিলেন না, আমার শ্বশুরমশাই এত সুন্দর বড়ি দিতেন, মানে ওনার কাছ থেকেও আমি শিখেছি। আর এখন তো বড়ি দেওয়া অনেক সহজ হয়ে গেছে। মা ঠাকুমারা যে কষ্ট করতো